হ্যালো, আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সঙ্গে অনেক দিন আমাদের দেখা হয় না, কথা হয় না। এটা খুবই বেদনাদায়ক একটা ব্যাপার, খুবই কষ্টকর একটা বিষয়। তো সবাই সাবধানে থাকবে, বাসায় সুস্থ থাকবে, ডিস্টেন্স মেনটেন করবে। আর যে বিষয়টা আমার কথা বলা দরকার সেটা হচ্ছে যে তোমরা অনলাইনে আমরা যে ক্লাসগুলো দেই সেগুলো অবশ্যই ফলো করবে এবং পড়ালেখা করবে। ডিয়ার স্টুডেন্টস, আজকে হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণীর লাস্ট ক্লাসটি আমি দিব তোমাদেরকে। তো আমি এসেছি নিউবিটি ক্যাম্পাসে খুলনা শাখা। তো এখানে এসে ভাবলাম যে এর ইন্ট্রোটা এখান থেকে তৈরি করে নিই। তো সবাই ক্লাসটি এখন শুরু করছি। সবাই ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবে। ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমেই ব্যাংকের সঙ্গে ব্যবসায়ের যে রেগুলার ট্রানজ্যাকশানগুলো হয়ে থাকে, অর্থাৎ যে স্বাভাবিক সাধারণ লেনদেনগুলো হয়ে থাকে, সেই লেনদেনগুলো ব্যবসা প্রতিষ্ঠান কীভাবে হিসাবের বইতে লিপিবদ্ধ করে থাকে, অন্যদিকে ব্যাংক তার যে হিসাবের বই সেখানে কিভাবে লিপিবদ্ধ করে থাকে, আমরা সেগুলো প্রথমে দেখব। এবং তারপরে আমরা দেখব যে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করার পর ব্যবসায়ের হিসাব বইতে যে বিষয়গুলো সংশোধন আনা প্রয়োজন সেগুলোকে কীভাবে জাবেদাভুক্ত করতে হয়। তো আমরা শুরু করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আলফা লিমিটেড নগদ 5,000 টাকা জমা দিয়ে যমুনা ব্যাংকে একটি অ্যাকাউন্ট খুললো। তো যমুনা ব্যাংকের যে অ্যাকাউন্টিং ইকুয়েশন সেখানে আমরা দেখতে পাচ্ছি যে নগদ টাকা 5,000 টাকা কমে গিয়েছে এবং তাদের ব্যাংকে যে টাকা সেটা 5,000 টাকা বৃদ্ধি পেয়েছে। এবং অন্যদিকে রাইট সাইডে যে লায়াবিলিটিস এবং ওনার সিকিউরিটি, এখানে কোনো ইফেক্ট পড়েনি। ফলে এটা থেকে যেটা দেখা যায় যে সম্পদ বৃদ্ধি পাচ্ছে, এবং আমরা জানি সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, আর অন্য আরেকটা সম্পদ হ্রাস পাচ্ছে, সেটা আমরা জানি যে সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয়। তাহলে জাবেদাটা হবে এরকম যে যমুনা ব্যাংক লিমিটেড ডেবিট 5,000 টাকা এবং নগদান হিসাব ক্রেডিট 5,000 টাকা। এবারে যমুনা ব্যাংক লিমিটেড কিভাবে এই অ্যাকাউন্টিং ইকুয়েশনের ক্ষেত্রে আসছে, তার ক্ষেত্রে সেটা হচ্ছে তার সম্পদ বৃদ্ধি পাচ্ছে 5,000 টাকা এবং ক্যাশ টাকা বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে কাস্টমার্স ডিপোজিট বৃদ্ধি পাচ্ছে। তো কাস্টমার্স ডিপোজিট হচ্ছে যমুনা ব্যাংকের জন্য একটা দায়। তো দায় বৃদ্ধি পাচ্ছে 5,000 টাকা। তো আমরা জানি যে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট এবং দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়ে থাকে। তাহলে যমুনা ব্যাংকের জন্য এটা জাবেদা আসবে এরকম যে নগদান হিসাব ডেবিট 5,000 টাকা এবং আলফা লিমিটেড হিসাব ক্রেডিট 5,000 টাকা। তারপরে আমরা 2 নম্বর এন্ট্রিতে দেখব যে মিস্টার ইমরানের নিকট থেকে এবি ব্যাংকের 7,000 ও 3,000 টাকার মোট 2টি চেক পেয়ে আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হলো। তাহলে আলফা লিমিটেডের অ্যাকাউন্টিং ইকুয়েশনে এটা আসবে যে তাদের অ্যাসেটের মধ্যে ব্যাংকের অ্যাসেট বৃদ্ধি পাবে 7 আর 3 10,000 টাকা, এবং যে দেনাদারের পরিমাণ, মিস্টার ইমরান একজন দেনাদার, সেই অ্যাকাউন্টস রিসিভেবল, এটাও আর একটা সম্পদ, সেটা কমে যাবে 10,000 টাকা। অন্যদিকে রাইট সাইডে যে লায়াবিলিটিস এবং ওনারসিটি, এক্ষেত্রে কোনো পরিবর্তন আসবে না। তো আমরা জানি যে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয় এবং সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয়। তাহলে জাবেদা বই হবে যমুনা ব্যাংক লিমিটেড ডেবিট 10,000 টাকা এবং মিস্টার ইমরান হিসাব ক্রেডিট 10,000 টাকা, কেননা এটা প্রাপ্য হিসাব হ্রাস পাচ্ছে। অন্যদিকে যমুনা ব্যাংক লিমিটেডের যে হিসাবের বই, সেখানে অ্যাকাউন্টিং ইকুয়েশনে কোনো ইফেক্ট আসবে না, কেননা তারা যখন এটা ক্লিয়ারিং হাউসে রাখবে, তারপরে এটা যখন ক্লিয়ারিং হাউস থেকে টাকাটা পাওয়া যাবে, তখন যমুনা ব্যাংক লিমিটেডের জন্য এটা একটা ট্রানজ্যাকশান হবে। দেন তখন তারা এটা কাস্টমার্স অ্যাকাউন্টকে ক্রেডিট করবে। ফলে এটার জন্য কোনো জাবেদা হবে না যতক্ষণ না পর্যন্ত এটা ক্লিয়ারিং হাউস থেকে ক্লিয়ারেন্স আসবে। এরপরে 3 নম্বর এন্ট্রিটা দেওয়া আছে যে মিস্টার ইমরান থেকে প্রাপ্ত 3,000 টাকার চেকটি প্রত্যাখ্যাত হলো এবং অন্যটি আদায় হলো। ঠিক আগের ট্রানজ্যাকশানে আমরা দেখলাম যে 2টা চেক, একটা 7,000 টাকার এবং আরেকটা 3,000 টাকা। তো 3,000 টাকার চেকটি প্রত্যাখ্যাত হয়েছে। তো এটা আলফা লিমিটেড এর জন্য এটা লেনদেন। আমরা দেখতে পাচ্ছি যে এর আগের লেনদেনে আমরা যমুনা ব্যাংকে যে টাকার পরিমাণ সেটা দেখিয়েছি 10,000 টাকা, অর্থাৎ 7,000 এবং 3,000 2টা চেককেই আমরা জমা দেখিয়েছি। কিন্তু 3,000 টাকার চেকটি প্রত্যাখ্যাত হওয়ায় টাকাটা এখন সেটা কমাতে হবে। তো অ্যাকাউন্টে ইকুয়েশনের মধ্যে যে অ্যাসেট, সেখানে আমরা ব্যাংক অ্যাকাউন্টের যে টাকার পরিমাণ সেটা 3,000 টাকা কমিয়ে দিব, এবং যে অ্যাকাউন্টস রিসিভেবল বা দেনাদার সেটাকে 3,000 টাকা বৃদ্ধি, অর্থাৎ ইমরান হিসাব, এটাকে বৃদ্ধি করতে হবে। অন্যদিকে রাইট সাইডের এলিমেন্টগুলো যা তাই থাকবে। মিস্টার ইমরানের হিসাব ডেবিট হবে 3,000 টাকা এবং ব্যাংক হিসাব ক্রেডিট হবে 3,000 টাকা।
এরপরে আসবো যমুনা ব্যাংক লিমিটেড কিভাবে এই হিসাবটি এই লেনদেনটি হিসাবে রাখবে। তো যমুনা ব্যাংক এর আগে কিন্তু কোনো এন্ট্রি দেয়নি এই ট্রানজ্যাকশানের জন্য। আর এখন যেহেতু যমুনা ব্যাংক দেখলো যে 7,000 টাকা কালেকশন হয়েছে, বাকি যে 3,000 টাকা সেটা প্রত্যাখ্যাত হয়েছে, যমুনা ব্যাংকের নগদ টাকা বৃদ্ধি পাবে 7,000 টাকা এবং এটা কাস্টমার্স ডিপোজিট বৃদ্ধি পাবে, মানে দায় বৃদ্ধি পাবে 7,000 টাকা। তারপরে আমরা 4 নম্বর ট্রানজ্যাকশানটা দেখব যে পাওনাদার মিস্টার জাহিদকে 5,000 টাকার ও 3,000 টাকার দুইটি চেক ইস্যু করা হলো। চেক ইস্যু করা হলো মানে পাওনাদারকে চেক প্রদান করা হলো। তো আলফা লিমিটেড যেটা করবে সেটা হচ্ছে তাদের ব্যাংক হিসাবে এই 3,000 এবং 5,000 8,000 টাকা কমিয়ে দিবে। অন্যদিকে তারা অ্যাকাউন্টস পেয়েবল বা পাওনাদার মানে দায় কমিয়ে দিবে 8,000 টাকা। আমরা জানি যে দায় হ্রাস পেলে ডেবিট এবং সম্পদ হ্রাস পেলে হয় ক্রেডিট। তো মিস্টার জাহিদ হিসাব ডেবিট হবে 8,000 টাকা এবং ব্যাংক হিসাব ক্রেডিট হবে 8,000 টাকা। আর যমুনা ব্যাংক এটাকে ট্রানজ্যাকশান বা লেনদেন হিসেবে লিপিবদ্ধ করবে না যতক্ষণ না পর্যন্ত এই চেক দুইটা ব্যাংকে উপস্থাপিত হবে এবং পাওনাদার টাকাটা যতক্ষণ না পর্যন্ত ব্যাংক থেকে উঠাবে, এটা ততক্ষণ পর্যন্ত যমুনা ব্যাংকের জন্য কোনো লেনদেন নয়। এবারে 5 নম্বর এন্ট্রিটা হবে পাওনাদার মিস্টার জাহিদকে ইস্যুকৃত দুইটি চেকের 3,000 টাকার চেকটি প্রত্যাখ্যাত হলো এবং অন্যটি সম্মানিত হলো। আমরা দুইটা চেকের টাকাই আলফা লিমিটেড তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে বাদ দিয়ে দেখিয়েছিল। এখন দেখা যাচ্ছে একটা প্রত্যাখ্যাত হয়েছে, তাহলে সেটার টাকা যোগ করতে হবে। এই জন্য সম্পদ পাশে 3,000 টাকা ব্যাংক হিসাবে যোগ এবং অ্যাকাউন্টস পেয়েবল বা পাওনাদার বৃদ্ধি করতে হবে, অর্থাৎ দায় বৃদ্ধি পাবে। ইকুয়েশন আমরা জানি যে সম্পদ বৃদ্ধি পেলে হয় ডেবিট এবং দায় বৃদ্ধি পেলে হয় ক্রেডিট। তাহলে জাবেদা বইতে যেটা আসবে সেটা হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট 3,000 টাকা এবং মিস্টার জাহিদ হিসাব ক্রেডিট 3,000 টাকা। অন্যদিকে যমুনা ব্যাংক লিমিটেড তাদের যে অ্যাকাউন্টিং ইকুয়েশন সেখানে তাদের ক্যাশ অর্থাৎ নগদ টাকা হ্রাস পাবে 5,000 টাকা। তারা এর আগে কোনো এন্ট্রি দেয়নি তাদের হিসাব বইয়ে, অর্থাৎ কোনো ট্রানজ্যাকশান দেখায়নি। এখন যেটা হবে সেটা হচ্ছে ক্যাশ বা নগদ হ্রাস পাবে 5,000 টাকা। অন্যদিকে কাস্টমার্স ডিপোজিট সেটার পরিমাণ হ্রাস পাবে, তাহলে দায় হ্রাস পাচ্ছে 5,000 টাকা। অন্যদিকে ওনার সিকিউরিটি অপরিবর্তিত থাকবে। আমরা জানি দায় হ্রাস পেলে ডেবিট এবং সম্পদ হ্রাস পেলে হয় ক্রেডিট। আলফা লিমিটেড ডেবিট হবে 5,000 টাকা এবং নগদান হিসাব ক্রেডিট হবে 5,000 টাকা। এবারে 6 নম্বর পয়েন্টটা হচ্ছে দেনাদার মিস্টার মানিক থেকে 3,000 টাকার একটা প্রাপ্য নোট পাওয়া গিয়েছে, যেটা 2950 টাকায় যমুনা ব্যাংকে ভাঙানো হলো। অর্থাৎ প্রাপ্য নোটকে ডিসকাউন্ট করা যায় ব্যাংক থেকে, বা মানে ব্যাংক এটাকে সিকিউরিটি হিসেবে রেখে তার এগেনস্টে একটা লোন দিয়ে থাকে গ্রাহকদেরকে। তো আলফা লিমিটেডের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে ব্যাংকে টাকা বৃদ্ধি পাবে এবং সেটা 2950 টাকা বৃদ্ধি পাবে। আর যে নোট রিসিভেবল যেটা ছিল সেটা থাকবে না, অর্থাৎ সেটা একটা অ্যাসেট কমে যাচ্ছে 3,000 টাকা। আর যে 50 টাকা, সেই 50 টাকা আসলে এই ডিসকাউন্ট করার ক্ষেত্রে যে একটা খরচ হয়ে থাকে সেটা বাট্টা খরচ। তো যেহেতু খরচ সেহেতু ওনার সিকিউরিটি হ্রাস পাবে। এটা হলো অ্যাকাউন্টিং ইকুয়েশন ফাংশন। আর আমরা সূত্র যেটা জানি সেটা হচ্ছে সম্পদ বৃদ্ধি পেলে হয় ডেবিট, ব্যয় বৃদ্ধি পেলে হয় ডেবিট, আর যদি সম্পদ হ্রাস পায় তাহলে ক্রেডিট। এক্ষেত্রে তাই হয়েছে। ফলে জাবেদা আসবে যমুনা ব্যাংক হিসাব ডেবিট 2950 টাকা, বাট্টা ব্যয় হিসাব ডেবিট 50 টাকা এবং প্রাপ্য নোট হিসাব ক্রেডিট 3,000 টাকা। অন্যদিকে যমুনা ব্যাংক লিমিটেডের জন্য এটা প্রথমে একটা অ্যাসেট বৃদ্ধি পাবে, ডিসকাউন্টেড বিলস। মূলত হচ্ছে এটা লোন এগেনস্ট বিলস ফর কালেকশন। এই যে ডকুমেন্টটা অর্থাৎ প্রাপ্য নোট, এটা ব্যাংক সিকিউরিটি হিসেবে রাখলো এবং এটা তাদের জন্য একটা অ্যাসেট, যেহেতু একটা লোন ক্রিয়েট হচ্ছে। আর আমরা জানি ব্যাংকের জন্য একটা লোন হচ্ছে অ্যাসেট, 3,000 টাকা সম্পদ বৃদ্ধি পাবে। আর অন্যদিকে কাস্টমার্স ডিপোজিট সেটাও বৃদ্ধি পাবে, তবে সেটাও 2950 টাকা, কেননা 3,000 টাকা লোনের পুরোটাই তারা পাবে না, তাদের এই অ্যাকাউন্ট থেকে 50 টাকা কেটে রাখবে, যেটা ব্যাংকের জন্য একটা প্রফিট, ব্যাংকের জন্য আয় বৃদ্ধি পাচ্ছে। সেজন্য ওনার সিকিউরিটি 50 টাকা বৃদ্ধি পাবে যমুনা ব্যাংকের। তো আমরা ইকুয়েশনটা ঠিক এভাবে জানি যে সম্পদ বৃদ্ধি পেলে হয় ডেবিট, দায় বৃদ্ধি পেলে হয় ক্রেডিট, আর যদি আয় বৃদ্ধি হয় তাহলে হয় ক্রেডিট। তো জাবেদাটা ঠিক এরকম আসবে যে বাট্টাকৃত প্রাপ্য নোট ডেবিট 3,000 টাকা, আলফা লিমিটেড ক্রেডিট হবে 2950 টাকা, আর বাট্টা আয় হিসাব ক্রেডিট হবে 50 টাকা। 7 নম্বরে দেনাদার মিস্টার মানিক থেকে প্রাপ্ত 3,000 টাকার প্রাপ্য নোটটি প্রত্যাখ্যাত হয়েছে, যা 2950 টাকায় ভাঙানো হয়েছিল। যমুনা ব্যাংক নোটিং চার্জ নিয়েছে 50 টাকা।
তো এক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে মানিককে মানিকের যে প্রাপ্য নোটটা ছিল সেটা হচ্ছে ফেস ভ্যালু ছিল ৩,০০০ টাকা। তো সেটা প্রত্যাখ্যাত হয়েছে এবং এইটার যে হিসাব নিকাশ বাবদ চার্জ সেটার জন্য যমুনা ব্যাংক আলফা লিমিটেডকে আরও ৫০ টাকা চার্জ করেছে। তো এই ৩,০৫০ টাকাই যে দেনাদার আলফা লিমিটেডের যে দেনাদার মিস্টার মানিক তার অ্যাকাউন্টে যোগ করা হবে। এজন্য আলফা লিমিটেডের সম্পদ বৃদ্ধি পাবে, অ্যাকাউন্টস রিসিভেবল ৩,০৫০ টাকা। অন্যদিকে ব্যাংক থেকে টাকা কমে যাবে ৩,০৫০ টাকা। ফলে জাবেদাটা ঠিক এরকম আসবে, মিস্টার মানিক হিসাব ডেবিট ৩,০৫০ টাকা এবং ব্যাংক হিসাব ক্রেডিট ৩,০৫০ টাকা। এবারে যমুনা ব্যাংক লিমিটেড যেভাবে হিসাবটা রাখবে সেটা হচ্ছে তাদের একটা সম্পদ হ্রাস পাবে, লোন কমে যাওয়া মানে তাদের সম্পদ হ্রাস পাওয়া ৩,০০০ টাকা। আর অন্যদিকে তারা কাস্টমার্স ডিপোজিট কমিয়ে দিবে ৩,০৫০ টাকা, অর্থাৎ আলফা লিমিটেডকে ডেবিট করবে তারা। এবং তারা যেটা করবে সেটা হচ্ছে তাদের যে ওনার্স ইকুইটি অর্থাৎ তাদের ইনকাম, নোটিং চার্জটা তাদের জন্য ইনকাম যমুনা ব্যাংকের জন্য, সেটা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ ওনার্স ইকুইটি বৃদ্ধি পেয়েছে ৫০ টাকা। জাবেদাটা ঠিক এরকম আসবে যে আলফা লিমিটেড ডেবিট, বাটাকৃত প্রাপ্য নোট এবং নোটিং চার্জ আয় ক্রেডিট হবে। ডিয়ার স্টুডেন্টস, আমরা এবারে দেখব যে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করার পর কি হয়ে থাকে সাধারণত। তো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে আলফা লিমিটেড এবং যমুনা ব্যাংক লিমিটেডের ক্ষেত্রে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করে কে? সাধারণত আমানতকারী, অর্থাৎ এক্ষেত্রে আলফা লিমিটেড প্রস্তুত করবে। যমুনা ব্যাংক কেবলমাত্র তাদের যে ব্যাংক স্টেটমেন্ট বা ব্যাংক বিবরণী সেটা সরবরাহ করবে। আলফা লিমিটেড ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করার পর যে বিষয়গুলো পাবে সেগুলো তাদের যে বই অর্থাৎ নগদান বই সেটা সংশোধন করতে পারবে, কিন্তু ব্যাংকের হিসাব তারা সংশোধন করতে পারবে না। তাহলে ব্যাংকের হিসাব সংশোধন করতে পারবে না। এখন আমরা দেখব যে আলফা লিমিটেড যদি তাদের বই সংশোধন করে থাকে অর্থাৎ নগদান বই, তো সেক্ষেত্রে কোন কোন বিষয় সংশোধন করা প্রয়োজন পড়বে। ১ নম্বরে হচ্ছে সিএম আইটেম, তার মানে হচ্ছে ক্রেডিট মেমোরান্ডাম আইটেম। ২ নম্বরে হচ্ছে ডিএম আইটেম মানে ডেবিট মেমোরান্ডাম আইটেম। ৩ নম্বরে হচ্ছে অপর্যাপ্ত তহবিল চেক। ৪ নম্বরে ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান এবং ৫ নম্বরে হচ্ছে ইরর বাই ক্যাশবুক মানে নগদান বইয়ে যদি কোনো ভুল থেকে থাকে সেটা আলফা লিমিটেড বা আমানতকারী সংশোধন করতে পারবে। আর যমুনা ব্যাংক লিমিটেড তারা ডিপোজিট ইন ট্রানজিট বা আউটস্ট্যান্ডিং চেক বা বকেয়া চেক এগুলো সংশোধন করার প্রয়োজন নেই, কেননা এটা ট্রানজ্যাকশানটা ডিপোজিট ইন ট্রানজিট হলো যখন ক্লিয়ারিং হাউস থেকে চেকটা যদি প্রত্যাখ্যাত না হয় তাহলে এমনিতেই তখন লিপিবদ্ধ হবে। আউটস্ট্যান্ডিং চেকটা পাওনাদার যখন চেকের টাকাটা ব্যাংক থেকে উঠিয়ে নিয়ে যাবে তখন হিসাবে লিপিবদ্ধ হবে। আর যদি কোনো ভুল হয়ে থাকে যেটা আলফা লিমিটেডের চোখে ধরা পড়ছে সেগুলো ব্যাংকে ইনফর্ম করলে তারা যথাযথভাবে সেটা সংশোধন করে থাকে। একটা সিএম আইটেম দেখা যাচ্ছে, প্রাপ্য নোট আদায় ব্যাংক করেছে ১,০০০ টাকা ব্যাংক, সাথে সুদ আছে ৫০ টাকা। যমুনা ব্যাংক হিসাব ডেবিট হবে ১,০৫০ টাকা আর প্রাপ্য নোট এবং সুদ আয় ক্রেডিট করতে হবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে একটা ডেবিট মেমোরান্ডাম আইটেম আছে, সেটা হচ্ছে ব্যাংক সার্ভিস চার্জ কর্তন করেছে ২৩০ টাকা। ব্যাংক সার্ভিস চার্জ ডেবিট করতে হবে ২৩০ টাকা এবং যমুনা ব্যাংক হিসাবকে ক্রেডিট করতে হবে ২৩০ টাকা। তারপরে যে আইটেমটা আছে সেটা হচ্ছে অপর্যাপ্ত তহবিল চেক বা এনএসএফ চেক। দেনাদারের হিসাবে পর্যাপ্ত টাকা না থাকায় চেক ফেরত এসেছে ১০,০০০ টাকা। তাহলে প্রাপ্য হিসাব কমিয়ে বৃদ্ধি পাবে ১০,০০০ টাকা এবং যমুনা ব্যাংক হিসাব ক্রেডিট বা হ্রাস পাবে, সেটা হচ্ছে ১০,০০০ টাকা। তারপরে যে জাবেদাটা করতে হবে সেটা হচ্ছে ইস্যুকৃত চেক যদি প্রত্যাখ্যান হয়ে থাকে, অর্থাৎ পাওনাদারকে ইস্যু করা হয়েছিল ৫,০০০ টাকার চেক যা প্রত্যাখ্যাত করা হয়েছে এর আগে, তাহলে ব্যাংককে কমিয়ে দেওয়া হয়েছিল, এখন ব্যাংকে টাকা বৃদ্ধি করতে হবে। যমুনা ব্যাংক হিসাব ডেবিট করতে হবে ৫,০০০ টাকা, পাওনাদার হিসাব ক্রেডিট করতে হবে ৫,০০০ টাকা। ডিয়ার স্টুডেন্টস, তারপরে সর্বশেষ যে আইটেমটা সেটা হচ্ছে ইরর বাই ক্যাশবুক। এটার জাবেদাটা বিভিন্ন রকম হয়ে থাকে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা চেক ইস্যু করা হয়েছে, সেটা বেশি টাকা লেখা হয়েছে এবং বেশি টাকার পরিমাণ হচ্ছে ৩৬ টাকা, যেটা ক্রেডিট করা হয়েছে বেশি, অর্থাৎ ব্যাংকে কমিয়ে দেওয়া হয়েছিল ৩৬ টাকা বেশি, এখন সেটা বাড়িয়ে দিতে হবে। যমুনা ব্যাংক হিসাব ডেবিট করতে হবে ৩৬ টাকা এবং প্রদেয় হিসাব ক্রেডিট করতে হবে ৩৬। এবারে আমরা দেখব যে অঙ্কটা আমরা করে এসেছিলাম উভয়ের পদ্ধতি অনুযায়ী আলফা লিমিটেডের অঙ্কটা। ডান পাশে এই নগদান বইয়ের এবং ব্যাংক বিবরণীর যে পার্থক্যের কারণগুলো সেগুলো দেখানো আছে এবং তারপরে আমরা অঙ্কটা করেছিলাম যে সূত্রের মাধ্যমে, সেটা তোমরা দেখতে পাচ্ছ এবং এটা উভয়ের পদ্ধতি অনুযায়ী আমরা অঙ্কটা করেছিলাম। আমানতকারীর বই অনুযায়ী ব্যাংক উদ্বৃত্ত এবং ব্যাংক বিবরণী অনুযায়ী যে ব্যাংক উদ্বৃত্ত, এই উভয় উদ্বৃত্ত নিয়ে আমরা অঙ্কটা করেছিলাম। এখন এই অঙ্ক থেকে আমাদের যে জাবেদাগুলো করা প্রয়োজন আমরা
সেটা এখন করব। আমরা এতক্ষণ সেগুলো নিয়ে বেশ পড়ালেখা করলাম, আমরা এখন একটা প্র্যাকটিক্যালি এই অঙ্কটা করে দেখব। তো প্রথমেই আমরা ক্রেডিট মেমোরান্ডাম আইটেমের জন্য যে জাবেদা হবে সেটা আমরা করব। সেটা হচ্ছে ক্রেডিট মেমোরান্ডাম আইটেম আছে এখানে দুইটা, একটা নোট কালেকশন আছে 30,000 টাকার এবং আরেকটা আছে হচ্ছে ব্যাংক সুদ, সেটার পরিমাণ আছে হচ্ছে 1500 টাকা। তো এই দুইটা আইটেম মিলে আসলে ব্যাংক টাকা বৃদ্ধি করে, ব্যাংক টাকা তো যমুনা ব্যাংকের টাকা এক্ষেত্রে বৃদ্ধি পাবে 31,500 টাকা মোট, এবং প্রাপ্য নোট হিসাব ক্রেডিট হবে 30,000 টাকা, এবং ব্যাংক সুদ হিসাব ক্রেডিট হবে 1500 টাকা। তাহলে এটা হবে ক্রেডিট মেমোরান্ডাম আইটেমের জন্য যে জাবেদা, সেটা হয়ে গেল। এবারে আমরা দেখব যে ডেবিট মেমোরান্ডাম আইটেম কয়টা আছে। এই অঙ্কের ক্ষেত্রে একটা ডেবিট মেমোরান্ডাম আইটেম আছে, সেটা হচ্ছে ব্যাংক সার্ভিস চার্জ 2000 টাকা। তো এক্ষেত্রে ব্যাংকের টাকা কমে যাবে, তো আমরা যেটা করব সেটা হচ্ছে ব্যাংক সার্ভিস চার্জ হিসাব ডেবিট হবে 2000 টাকা, ব্যাংক হিসাব বা যমুনা ব্যাংক হিসাব ক্রেডিট করতে হবে। ডিয়ার স্টুডেন্টস, তারপরে আমরা দেখব যে এনএসএফ চেক মানে নট সাফিসিয়েন্ট ফান্ড চেক, অপর্যাপ্ত তহবিল চেক, সেটার পরিমাণ আছে 10,000 টাকা। তাহলে এই 10,000 টাকা হচ্ছে কোনো একজন দেনাদার তার অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকায় চেকটি প্রত্যাখ্যাত হয়েছে। এক্ষেত্রে আমরা নগদান বই যদি দেখি যে অপর্যাপ্ত তহবিল চেক 10,000 টাকা এবং সে দেনাদারের নাম হচ্ছে সাদমান, হ্যাঁ, তাহলে সাদমান হিসাব ডেবিট হবে, অর্থাৎ সাদমান হিসাব বৃদ্ধি পাবে। সাদমান হিসাব ডেবিট 10,000 টাকা, যমুনা ব্যাংক হিসাব ক্রেডিট 10,000 টাকা। ডিয়ার স্টুডেন্টস, তারপরে আমরা দেখতে পাচ্ছি ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান এই আইটেমটা এখানে নেই, আমরা এর জন্য কোনো জাবেদার প্রয়োজন নেই। এক্ষেত্রে নগদান বইয়ে ভুল উদ্বৃত্ত বা উদ্বৃত্ত কম দেখানো, সেটা আছে হচ্ছে 5,000 টাকা, আমরা দেখতে পাচ্ছি। এবারে আমরা দেখতে পাচ্ছি যে নগদান বইয়ে 5,000 টাকা কম দেখানো হয়েছে, তো এই ভুলটা সংশোধন করতে হবে। এটার জন্য যমুনা ব্যাংক হিসাবকে ডেবিট করতে হবে 5,000 টাকা এবং বিবিধ ভুল হিসাবকে ক্রেডিট করতে হবে 5,000 টাকা। সো ডিয়ার স্টুডেন্টস, হয়ে গেল জাবেদা দাখিলা কীভাবে দিতে হবে আমরা দেখলাম। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।